বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পেশালি যারা ধান চাষের সাথে জড়িত তাদের জন্য আশা করি উপকার আসবে। ধানের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর যে রোগটি ধানের ব্লাস্ট রোগ, এই রোগ নিয়ে আজকে আমরা কথা বলবো। এই রোগের প্রতিকার, এই রোগ থেকে কৃষক ভাইরা আমরা কিভাবে ধান ক্ষেত্রে রক্ষা করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। ধানের ব্লাস্ট রোগ একটি ছত্রাক জনিত রোগ, মারাত্মক ক্ষতিকর রোগ। এই রোগটি ধানের চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত যে কোনো সময় কিন্তু দেখা দিতে পারে। আর এই রোগটি তিন প্রকারের, নরমালি পাতায় আক্রান্ত হলে বলা হয় পাতা ব্লাস্ট বা লিফ ব্লাস্ট। যদি গিটে হয় তাহলে গিট ব্লাস্ট বা নুট ব্লাস্ট বলা হয়। আর যদি শীষ অবস্থাতে এই রোগটির আক্রমণ হয় তাহলে শীষ ব্লাস্ট বা নেক ব্লাস্ট বলা হয়। আর এই রোগটি অনুকূল পরিবেশে যদি এই রোগের আক্রমণ দেখা যায় তাহলে এই ধানের ফলন শতভাগ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। সো এই রোগটি খুবই মারাত্মক ক্ষতিকর। এই রোগকে আমরা প্রতিরোধ বা দমন করতেই হবে, আদারওয়াইজ কিন্তু কৃষক ভাইদের খুবই ক্ষতির সম্মুখীন হতে হয় প্রতি বছর এই রোগের কারণে। তো আমরা প্রথমেই জানবো যে এই রোগ আমরা কিভাবে চিনবো। পাতা ব্লাস্ট রোগটি দেখতে কেমন, বা আমরা কিভাবে বুঝবো যে এটা কোন ব্লাস্ট আক্রান্ত হয়েছে। পাতায় নরমালি যে পাতা ব্লাস্টের ক্ষেত্রে পাতায় প্রথমে ছোট ছোট দাগ দেখা যাবে, কালো বা কালচে বা বাদামি রঙের ছোট ছোট। এই দাগগুলো আস্তে আস্তে বড় হবে এবং এই দাগগুলোর মাঝখানে সাদা বা ধূসর হবে এবং চারপাশে কালো কালচে বাদামি রং হবে। এই দাগগুলো, এই ছোট ছোট স্পটগুলো চোখের মতো, চোখাকৃতি হবে। ঠিক আছে? আর এগুলো আস্তে আস্তে বড় হতে হতে পুরো পাতাটি পুড়ে যাবে, ঝলসে যাবে বা পুড়ে যাবে। পাতাটি নষ্ট হয়ে গেলে পাতা কি করে? গাছের খাদ্য তৈরি করে পাতায়, ঠিক আছে, সাহায্যে সূর্যালোকের মাধ্যমে। আর এই পাতায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু গাছকে খাদ্য উৎপাদনে পাতাগুলো হেল্প করতে পারলো না। আলটিমেটলি আপনার ফলন কিন্তু একবারে শেষ হয়ে গেল। তো আমরা এইরকম অবস্থা দেখলে বুঝবো যে এটা পাতা ব্লাস্ট। আর গিট ব্লাস্টের ক্ষেত্রে গিট কালো এবং দুর্বল হয়ে যাবে। গিটে কালো রং, কালো কালো হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে গিটগুলো। যদি ঝোড়ো আবহাওয়া বা ঝোড়ো বাতাস হয় তাহলে যদি গিট গাছগুলো হেলে করে যেতে পারে, রেখে যেতে পারে, তবে সম্পূর্ণ আলাদা হবে না গিট ব্লাস্টের সময়। অর্থাৎ গিট ব্লাস্ট হলে এই অবস্থা হবে। আর শীষ ব্লাস্ট, শীষ বের হওয়ার পর যদি এই ব্লাস্ট আক্রমণ হয় তাহলে শীষের গোড়া, হ্যাঁ, এই এই গোড়াটা কালো হয়ে যাবে পচে যাওয়ার মতো। যার ধরুন কি হয়, শীষে আর গাছে যে খাদ্য আছে, খাদ্য কিন্তু শীষে পৌঁছায় না। শীষে না পৌঁছানোর কারণে শীষ কিন্তু অর্থাৎ ছিটা হয় শীষটা। ঠিক আছে? আলটিমেটলি আপনার প্রোডাকশন কিন্তু একবারই শুরু হয়ে গেল। ঠিক আছে? ওই গাছ থেকে না ফল হচ্ছে না, এটা হলে এটা তো আর ফল হচ্ছে না। তো এই রোগ কিন্তু আমাদেরকে প্রতিরোধ করতেই হবে। এই রোগের অনুকূল পরিবেশ আছে, যে কোন পরিবেশে এই রোগটা বেশি হয়। যদি রাতের বেলা ঠান্ডা এবং দিনের বেলা অধিক গরম হয়, তারপর শিশির ভেজা দীর্ঘ সকাল হয়, মেঘাচ্ছন্ন বা গুড়ি গুড়ি বৃষ্টি, আর্দ্রতা, আর্দ্র আবহাওয়া, এই অবস্থাগুলো কিন্তু আপনার এই রোগের জন্য অনুকূল পরিবেশ। এবং আপনি যদি ইউরিয়া সারের প্রয়োগ বেশি করেন তখন কিন্তু এই রোগটা বেশি হতে পারে। আর এই রোগের যে জীবাণু আছে সেগুলো কিন্তু বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে, যে অন্য জায়গায় ছড়িয়ে। সো এই রোগটা কন্ট্রোল করার জন্য আপনাকে দুভাবে কন্ট্রোল করতে হবে। একটা প্রতিরোধমূলক, অর্থাৎ রোগ হওয়ার আগেই আপনাকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। আর একটা যদি হয়ে যায় তাহলে আপনাকে প্রতিষেধকমূলক ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে? তো আমরা কি করব প্রতিরোধমূলক ব্যবস্থা কিভাবে? আমরা প্রথমে কি করব, এই ধানের বীজটা আমরা যে বীজটা আমরা সিলেক্ট করব সেটা অবশ্যই রোগমুক্ত জমি থেকে এই বীজটা নিতে হবে। ঠিক আছে? আর প্রিপ্রাইম হিসেবে পটাশ সার ইউজ করতে হবে অতিরিক্ত। কারণ পটাশ হলো জমি বা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আবার সেক্ষেত্রে আপনাকে যদি ওইরকম অনুকূল পরিবেশ হয়, যে এই রোগের জন্য অনুকূল পরিবেশ, এই অবস্থার সৃষ্টি হয়, তাহলে আপনাকে বেসিক একেবারে যে অল রাইট 75 দিয়ে দিই, টেবুকোনাজল এবং ট্রাইফ্লুক্সাস্টোমিনের সবুজ যে ছত্রাকনাশকটি আছে সেটি প্রতি 10 লিটার পানিতে 6 গ্রাম মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর অন্তত 2 থেকে 3 বার আপনাকে স্প্রে করে দিতে হবে। তাহলে এটা কিন্তু প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর এই রোগটা যদি নাও থাকে তাহলে কিন্তু ব্যবস্থা নিতে হবে অনুকূল পরিবেশের ক্ষেত্রে। তাহলে আর পরবর্তীতে এই রোগটি হবে না। এরপর আমরা যদি হয়ে যায় তখন আমরা কি করবো? হয়ে গেলে প্রাথমিক এই রোগে যদি আমরা দেখতে পাই যে ব্লাস্ট রোগ আক্রমণ করেছে জমিতে, প্রাথমিক অবস্থাতে আমাদেরকে জমিতে 1 থেকে 2 ইঞ্চি পানি ধরে রাখতে হবে। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা কি করব? আমরা অতিরিক্ত বিঘা প্রতি 5 কেজি পটাশ সার আমরা প্রিপারেশন হিসেবে ইউজ করবো।
এবং আমরা এই যে অলরাইটে যেটা বলা হলো যে অলরাইট সার্টিফাইড WDG প্রতি 10 লিটার পানিতে 4 গ্রাম পানি মিশিয়ে 5 থেকে 7 দিন পর অন্তত 2 থেকে 3 বার স্প্রে করে দিব। আশা করি আপনার এই ব্লাস্ট রোগ নিয়ে চিন্তা করতে হবে না, কন্ট্রোলে চলে আসবে এবং কৃষকদের উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।